আজকে আমরা শিখব কলার এবং ব্যান্ড কিভাবে বানাইতে হয়। কলার এবং ব্যান্ড মেক করা শিখব। তো এখানে কলার পয়েন্ট দেওয়া আছে 6 সেন্টিমিটার, তারপরে ব্যাক কলার দেওয়া আছে হলো 5 সেন্টিমিটার, প্লাকেট উইথ দেওয়া আছে 3 সেন্টিমিটার, কলার ব্যান্ড হাইট 2.5 সেন্টিমিটার। ইনফরমেশনগুলো পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা যেটা লাগবে ব্যাক নেক সার্কামফারেন্স আর হচ্ছে ফ্রন্ট নেক সার্কামফারেন্স। ব্যাক নেক সার্কামফারেন্স আছে 8.5 সেন্টিমিটার, ফ্রন্ট নেক সার্কামফারেন্স আছে 13.3 সেন্টিমিটার, 13.3 সেন্টিমিটার। একটা প্যাটার্ন নিলাম, এরকম একটা প্যাটার্ন। তারপরে আমরা এই স্কেলটা দিয়ে এই প্যাটার্নের এই বরাবর একটা মার্ক করব। মার্কটা হয়ে গেল। তারপর কী করতে হবে, 8.5 সেন্টিমিটার একটা মার্ক করতে হবে। এই ব্যাগ নেকের সার্কামফারেন্স ছিল 8.5, এই যে এটা 8.5 আমরা মার্ক করলাম। তারপরে হচ্ছে হলো 13.3 সেন্টিমিটার ফ্রন্টের। এখানে একটা ক্যালকুলেশন আছে, ফ্রন্ট নেক 13.3 সেন্টিমিটার, তার সাথে প্লাস করতে হবে 50% অফ প্লাকেট উইথ। প্লাকেটের যে উইথ আছে এটার 50% তার সাথে যোগ করতে হবে। প্লাকেট ছিল কত, 3 সেন্টিমিটার, তার সাথে আমরা যোগ করলাম 1.5 সেন্টিমিটার, 50% সমান 14.8 cm। তার থেকে মাইনাস 0.2 সেন্টিমিটার সমান 14.6 সেন্টিমিটার, 14.6 সেন্টিমিটার। তাহলে এখানে 14.6 সেন্টিমিটারে মার্ক করতে হবে। সেন্টিমিটার মার্ক হয়ে গেল। তারপর এখান থেকে দাগ দিতে হবে, মার্ক করতে হবে। তারপর এটাকে স্কেল দিয়ে 90 ডিগ্রি মিলিয়ে মার্ক করে নিলাম। তারপরে হচ্ছে কলার ব্যান্ড হাইট হচ্ছে হলো 2.5 সেন্টিমিটার। আমরা 2 সেন্টিমিটার একটা শেপ দিয়ে নিলাম, এটা শেপের জন্য 2 সেন্টিমিটার। তারপরে এই স্কেলটা দিয়ে এটাকে আমরা সোজা করে মার্ক করে নিলাম। এটা ব্যান্ডের শেপের মতো আসছে কিছুটা। তারপরে ব্যান্ড হাইট ছিল 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার আমরা মার্ক করলাম। এখান থেকেও 2.5 সেন্টিমিটার মার্ক করলাম। এটা হচ্ছে হলো ব্যাক, আর এটা হচ্ছে হলো ফ্রন্ট। এটা হচ্ছে ব্যাক, সেন্টার ব্যাক, আর এখানে হচ্ছে হলো ফ্রন্ট। তারপরে আমরা স্কেল দিয়ে এটাকে সোজা এটা মার্ক করে নিলাম। তারপরে আবার এই স্কেলটা দিয়ে মার্ক করে নিলাম কার্ভের সাথে মিলে। তারপর আমরা এই শেপ কাটটা দিয়ে আমরা নোচের একটা শেপ দিয়ে দেবো, নোচের মতো। ব্যানের নোচ হয়ে গেছে, এখানে একটা ব্যানের শেপ আসছে। তারপর এখান থেকে 2.5 সেন্টিমিটার আমরা একটা মার্ক করলাম কলার পয়েন্ট। এটা
কলার পয়েন্ট, তারপর স্কেল দিয়ে এটাকে আমরা সোজা করে নিলাম। তারপর হচ্ছে হলো কলার হাইট, কলার হাইটের মেজারমেন্ট আমরা এখান থেকে 5 cm নিয়ে নিলাম, সেন্টার ব্যাগে যেটা ছিল। তারপরে এখান থেকে আমরা সোজা করে দিলাম। তারপর হচ্ছে কলার পয়েন্ট হচ্ছে 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটার কলার পয়েন্ট দেওয়া আছে। 6 সেন্টিমিটার আমরা এখান থেকে মার্ক করে নিলাম। তারপরে আবার এই স্কেলটা দিয়ে এভাবে শেপ করে দিলাম। রেড কার্ডটা হচ্ছিল কলারের মার্ক। তারপরে এখান থেকে 0.5 সেন্টিমিটার আমরা একটা মার্ক করলাম, 0.5। তারপরে এখান থেকে স্কেলটা এভাবে ধরে এটাকে অ্যাঙ্গেল করে দিলাম, একটা কলারের মতো হয়ে গেল, কলার ব্যান্ড ড্রয়িং করা হয়ে গেল। তারপর এটাকে আমরা এইভাবে কাটলাম। কাটিং হয়ে গেল। তারপর আমরা এখান থেকে কলারটা বের করে নেব, ব্যান্ডটা বের করে নেব। হাফে আসে, ফুল করলে এরকম হয়ে যাবে। কলার ব্যান্ড এভাবে করতে হয়। থ্যাংক ইউ।